ছেলে এবং মেয়েকে কোরআন শিখায়, আর ওই ছেলে এবং মেয়ে ওই মানুষগুলো কোরআন অনুযায়ী আমল করে। কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে সে হালাল মনে করে, কোরআন যা হারাম করেছে সেটাকে সে হারাম মনে করে। আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, বরং রব্বুল আলামিন বলবেন ওয়াশাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে না, বরং ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের অর্ডার দিয়ে বলবেন, আমি তোমাকে আজ পারমিশন দিয়ে দিলাম, আমি তোমাকে আজকে সুযোগ দিয়ে দিলাম, তুমি তোমার রক্ত সম্পর্কিত এমন 10 জনের ব্যাপারে আমার নিকট সুপারিশ করতে পারো যেই 10 জনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন অনুযায়ী চলতে রাজি আছি নি? ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী চলতে পারবো তখন, আলোচনা হবে না। কোরআন অনুযায়ী চলতে পারবো তখন যখন আমরা কোরআন আগে পড়তে পারবো, কোরআন পড়তে পারবো। আপনি কোরআন পড়তে পারবেন। আপনি যদি বলেন হুজুর কোরআন পড়ার সময় আমার নাই, আমি একজন শ্রমিক, আমি একজন কৃষি কাজ করি। তো আপনি যদি বলেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমি রিক্সা চালক। আপনি যদি বলেন আমি কবি, কবিতা লিখি, কোরআন আমি পড়তে পারি না। আপনি যদি বলেন আমি স্কুলের টিচার, কোরআন পড়ার সময় নাই। যে যে আর্গুমেন্ট পেশ করবেন, উজর পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর একজন মানুষ আপনার বিপক্ষে দাঁড় করাবে। কবি যদি বলে দুনিয়ার জীবনে আমি শুধু কবিতা লিখতে পারছি, শুধু কবিতা লিখছি, কোরআন পড়ার সময় ছিল না, কাজী নজরুল ইসলামকে আল্লাহ দাঁড় করাবেন। কাজী নজরুল ইসলাম এত সুন্দর তাফসীর লিখছেন, কোরআনের এত সুন্দর অনুবাদ লিখছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরা ফাতিহার একটা সঙ্গীত আছে না, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপুরান, দয়ালু মেহেরবান করুণা অপুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এটা কে লিখছেন? হু ইজ দ্য রাইটার অফ দিস পোয়েম? এটার লেখক কে জানেন? কাজী নজরুল ইসলাম। আপনি যদি বলেন দুনিয়ার জীবনে আমি কোরআন পড়তে পারি নাই, কবিতা নিয়েছিলাম, গল্প নিয়েছিলাম, তখন কাজী নজরুল ইসলামকে আল্লাহ হাজির করবেন যে সে হয়তো কবি ছিল, সে কবি হয়ে আমারে বুঝে নাই, তুমি বুঝলা কেমনে? তুমি কোরআন পড়ার টাইম পাও নাই, কিন্তু কাজী নজরুল ইসলাম সময় পেয়েছে, ঠিক কিনা? ঠিক। আপনি যদি বলেন আমি ডাক্তার ছিলাম, রোগী দেখা আমার কাজ, শুধু রোগী দেখেছি আর মানব সেবা করেছি, কোরআন পড়তে পারে নাই, রব্বুল আলামিন সেই সময় ডাক্তার জাকির নায়েককে এনে হাজির করে দিবেন, বলবেন দেখো এই যে হুয়া আয়াতুন মিন আয়াতুল ইসলাম। ডক্টর জাকির নায়েক হচ্ছে এই পৃথিবীর জন্য একটা বিস্ময়। 100 বছর, প্রতি 100 বছরে এরকম একজন ব্যক্তি আল্লাহ দেন, ডক্টর জাকির নায়েক। তিনি কোরআনের সব আয়াতের তাফসীর সহ সব মুখস্থ, কুতুবু সিত্তার, সহিহ সিত্তার সকল হাদিস মুখস্থ, বড় বড় তাফসীর কারকের বিশাল বিশাল গ্রন্থ তার মুখস্থ, বাইবেল মুখস্থ, গীতা মুখস্থ, পাঞ্জাবাত মুখস্থ, ত্রিপিটক মুখস্থ, সব মুখস্থ। মাকারিমুল ফিকহ, তুলনামূলক শিক্ষা নিয়ে আলোচনা করেন ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েককে এনে আপনার সামনে উপস্থিত করবেন। তাহলে বাঁচার কোনো সুযোগ আছে নি কোরআন শিখন ছাড়া? না, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন হুজুর আমি বাংলাদেশের আল্লাহর কাছে বলেন যদি আল্লাহ আমি বাংলাদেশের গভর্নর ছিলাম, কোরআন পড়ার সুযোগ পাই নাই, তখন হযরত উমর ইন্তেজার করাবে। কারণ হযরত উমর শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর না, পুরা পৃথিবীর গভর্নর ছিল, ঠিক কিনা? হযরত উমর এমন একজন শাসক ছিল, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে হযরত উমর মতো হতে পারবে না, ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এজন্য কোরআন পড়তে হবে। সর্বস্তরের মানুষকে আমি বলবো, সকলকে বলবো, যারা নাকি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স্ক, আমার দাদার বয়সের আপনারা,
আপনারা এই বয়সে যদি কোরআন শেখার জন্য আগ্রহী হন, মনে হয় এখানে একটা মাদ্রাসা আছে, ওই হুজুরের কাছে যান, বলেন হুজুর আমাদেরকে কোরআন শিক্ষণের ব্যবস্থা করে দেন। আল্লাহর কোরআন অনেক সহজ। আল্লাহ 4টি আয়াত নাযিল করছে। পুরা কোরআনের মধ্যে একই বিষয়কে উল্লেখ করে, অন্য কোনো আয়াত এভাবে নাই। কোরআনকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি, ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কেউ আছে এই নিয়ে গবেষণা করবে? তাহলে কোরআন কি সহজ না কঠিন? সহজ। অনেক মানুষ স্লোগান দেয় কোরআন কঠিন জিনিস, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বরং কিসাবের যে তরিকার বই আছে ওইটা পড়া লাগবে, পড়া যায়। আমার ভাইয়েরা, এজন্য আপনি যদি বৃদ্ধ হন, আপনি যদি যুবক হন, আপনি যদি ছোট বাচ্চা হন, সমস্ত স্তরে বালেগ হওয়ার পরে আপনার উপর কোরআন শিখাতে হয়। যদি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান, ইসলামকে না বুঝান, তাহলে ওই সন্তান যতগুলা অন্যায় করবে সব কিছুর একটা ভাগিদার আপনি অবশ্যই পাবেন। ভালো করলেও পাবেন, খারাপ করলেও পাবেন। স্পষ্ট হাদিসে আসছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله। একজন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, সকল রাস্তা বন্ধ হয়ে যায়। ঠিক। ইল্লা মিন সালাস, তবে 3টা রাস্তা এমন আছে, 3টা পদ্ধতি এমন আছে, এই 3টা পদ্ধতিতে দুনিয়ার কোন মানুষ যদি পরকালীন মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে রূহের মধ্যে যদি সওয়াব পৌঁছাইতে চান, তার জন্য হাত তোলা লাগবে না, এমনিতেই অটোমেটিকলি আপনি সওয়াব পেয়ে যাবেন। আর যদি খারাপ করে, কথা কি বুঝে আসছেন? তাহলে দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে কোন সওয়াব পেতে হলে 1 নাম্বার কি? ওয়ালাদুন সালেহা, নেক সন্তান। নেক সন্তান ছাড়া, নেক সন্তান রেখে গেলে অটোমেটিকলি এমনি আপনি সওয়াব পাবেন। বুঝেছেন? 2 নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয় নগদ অর্থ অথবা যে কোনো অর্থ আল্লাহর রাস্তায় দান করাকে সদকায়ে জারিয়া বলে। সদকায়ে জারিয়া এমন দান, কিয়ামত পর্যন্ত যে সওয়াব পাওয়া যায় ওইটাকেই বলা হয় সদকায়ে জারিয়া। মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, কালবাট করে দিতে পারেন, একটা মেয়ের বিবাহ দিতে পারতেছে না, আপনি সাহায্য করতে পারেন, একজন যুবকের ইনকামের রাস্তা ব্যবস্থা করে দিতে পারেন, একটা অটো কিনে দেন। এইগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি চান আর না চান, আপনার মৃত্যুর পরে অবশ্যই আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছাবেন। 3 নাম্বার হলো আও ইলমিন বিমা ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা দুনিয়ার জীবনে আপনি নিজে উপকৃত হয়েছেন এবং সমাজকে উপকৃত করেছেন। ওই ইলম যদি দুনিয়ার কোনো মানুষকে শিখিয়ে যান, শিষ্টাচার শিখিয়ে যান, আর সে অনুযায়ী যদি সে আমল করে, অবশ্যই রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে। এই যে আজকে মৃত ব্যক্তির নামে আমরা মৃত ব্যক্তিকে উপলক্ষ করে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছি, কোরআন থেকে আলোচনা করতেছি, আজকে ওনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? এই 3 পদ্ধতি ছাড়া অন্য কোনো রাস্তা নাই মৃত ব্যক্তির জন্য কবরে সওয়াব পৌঁছানোর জন্য। আমার জানা মতে আর অন্য কোনো রাস্তা নাই। এজন্য ভাইরা আমার, কোরআন শেখাতে হবে। ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু নো, প্রথমে আপনাকে জানতে হবে। ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু রিড দা হোলি কোরআন, আপনাকে কোরআন পড়তে হবে। আল্লাহর বক্তব্য দেখেন কি সুন্দর। আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই যে তুমি নিজে আমল করো। এই বাচ্চারা, এই তোমরা চুপ করো, মাহফিল কিন্তু আমরা এখান থেকে চলে যাও, তোমরা এখানে থাকলে চুপচাপ কথা শুনো। এটা তো যেখানে কোরআনের আলোচনা হবে এখানে অন্য কোনো আর আলোচনা হবে না, চুপচাপ কোরআন শুনতে হবে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন শুনো, তখন চুপচাপ শুনো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। চুপচাপ শুনো। চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায় গেছে সারিবদ্ধভাবে, জানো? চতুর্দিকে দাঁড়ায় গেছে। আমার কাছে একটা যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখাতাম। আর তোমরা আছো বেহেশতের বাগানে। এখন এটা কবির সাহেব স্যারের উঠান না, বাড়ির উঠান না, এটা বেহেশতের বাগান।
যারাই আসবে, যারাই কথা শুনবে, সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে চুপচাপ কথা শুনতে হবে। অনেক কিছু শিখার আছে হুজুর থেকে, আবার হুজুরও তোমাদের থেকে অনেক কিছু শিখার আছে। এখন যেহেতু আই এম স্পিকিং, লিসেন এভরিবডি। কথা বুঝে আসছে? সকলে শুনেন। ভাইরা আমার, বলছিলাম কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন শিখার জন্য সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর দরবারে সারা দিন রাত 24 ঘন্টা বসে থাকতেন। 24 ঘন্টা বসে থাকতেন। 40 জন কাতেবে ওহী ছিলেন, যারা রাসূলুল্লাহর দরবারে খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে একনিষ্ঠভাবে বসে থাকতেন। কোন কোরআনের আয়াত নাযিল হলে সেটা লিখতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাহিয়াতুল কালব, আরেকজন হলো যায়েদ বিন সাবিত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীগণ যারা হচ্ছে কাতেবে ওহী, হযরত মুয়াবিয়া, তারা ওহীগুলো লিখতেন। সাহাবারা যখন একটি কোরআনের আয়াত শুনতেন, সেই আয়াতটি শোনার পর পাগল হয়ে যেতেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে আওয়ার ক্রিয়েটর? আমাদের আল্লাহ কি বলতে চান, এটা শোনার জন্য, এটা শোনার পর পাগল হয়ে যেতেন। আল্লাহর বক্তব্য এই মাত্র নাযিল হয়েছে, এটা কি, এটা শোনার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহু আর আমরা এই যে কোরআন কথা বলতেছি, there is no time to the listening the holy Quran, কোরআন শোনার সময় নাই। কোরআনের কথাগুলো But we are standing in front of our হুজুর, আমরা আমাদের হুজুরের সামনে বসে রয়েছি, কোরআন শোনা মনোযোগ দিয়ে শুনি। সাহাবারা কোরআনকে এই জন্য প্রথমে ভালোভাবে শুনতেন। তারা আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও এক একজন সাহাবা 10 বছর 20 বছর সারা জীবন অতিবাহিত করে দিতেন কোরআনের একটি সূরার, কোরআনের একটি অর্থ বোঝার জন্য। আমরা বাংলা ভাষাভাষী, ঠিক নেই? আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ বলেন তো কয়জনে পারেন? একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি? এ কোকা তুমি বলো কি? একটু আগে তো বললাম, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। এটা কবিতার আলোকে। এমনি বললে সমস্ত প্রশংসা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আপনি এই আয়াতটা একদিন নেন, এইটা নিয়ে আজকে গবেষণা করেন, এটা ছেলেকে সবক দেন, মেয়েকে সবক দেন, আপনার ওয়াইফকে সবক দেন, হোমওয়ার্ক দিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপরে আয়সা বলেন যে আজকে হোমওয়ার্ক দাও। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ যে বলছে, এটা দিয়ে কি তুমি অর্জন করলা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা নাই। এটা করেন, দেখবেন আপনার সংসারটা কি বরকতের হয়। বউ আপনার কাছে মুড়ি দেবো, আরেকটা ফিসাবের কাছে যাইতো না। কথা কি বুঝছে? বাবা ছেলে সন্তান পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। কোরআন নিয়ে গবেষণা করেন। এরপরের দিন আর রহমান রহিম দেন, যে এটার অর্থ কি, রহমান শব্দের অর্থ কি, কয়টি অর্থ, রহিম শব্দের অর্থ কি, এটার কয়টি অর্থ, রহমান কাকে বলে, রহিম কাকে বলে। এরপরে বলেন মালিক ইয়াউমিদ্দিনের সবক দেন। কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন অনুযায়ী আমল করেন, পারস্পরিক কনভারসেশন করেন, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। একটি বিপ্লব সূচনা হবে আপনার ফ্যামিলির পক্ষ থেকে। কথা কি বুঝছে? আমরা তো এগুলা করি না। মহিলারা, ম্যাক্সিমাম মহিলারা একসাথে বসলে এই জনে এর গিবত, ওই জনে ওর গিবত, খালাও শুনছেন নি, চাচি শুনছেন নি, এই সেই শুরু করে দেয়, ঠিক না? আল্লাহ রাসূল মেরাজ থেকে ঘুরে এসে বলছেন অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। দুই কারণে। কয় কারণে? তুকসিরুল্লাহ আনা, তারা স্বামীকে অভিশাপ করে, অভিশাপ দেয়। একটু থেকে একটু কিছু হলে তোমার লগে বিয়া হয়ে আমার জীবনটা শেষ, ধ্বংস, ঠিক নেই? অথচ গসম আছে 10,000 টাকা শাড়ি কিনা দিচ্ছে, এটা বললেন, ঠিক না? আরেকটা হচ্ছে তারা হচ্ছে বেশি বেশি গীবত করে। কি করে? বেশি বেশি গীবত করে। গীবত করা জায়েজ না সওয়াব? ফরজ না হারাম? তাহলে আমরা যে গীবত করি, আল্লাহ বলেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, সূরা হুজরাত 13 নম্বর আয়াত। ওয়ালা ইয়াক্তাব, গীবত করা যাবে না। গীবত কাকে বলে? হাদিস দা ডেফিনিশন অফ গীবত। গীবত কাকে বলে? কোনো ভাইয়ের মধ্যে কোনো দোষ আছে, ওটা সামনাসামনি বলাই গীবত। কথা কি বুঝছেন নি? আমরা যদি ডাক দেই আমাদের মাসা সিরে, এটা তো তার ভিতরে আছে, এটা তো তার ভিতরে আছে, আমি কি মিছা কথা কইনি? আরে আছে দেখে ওটা গীবত, আছে দেখে এটা কি
না থাকলে তো এটা হলো বুহতান, অপবাদ, ওটা আরো মারাত্মক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন আগে কোরআন শিখতে হবে। আমি আজকে যে জিনিসটা গুরুত্ব দিচ্ছি, একটা আয়াত দিয়েছিলাম আলোচনার জন্য, কিন্তু আলোচনার পরিবেশ নাই, এজন্য আলোচনা ভিন্নকেন্দ্রিক হচ্ছে। এজন্য আমি বলছি কোরআন শিখতে হবে। বালেগ হওয়ার পর থেকে সকলের উপর কোরআন শিক্ষা ফরজ। আপনি যদি কোরআন না শিখে কবরে যান, অবশ্যই আপনাকে রব্বুল আলামিন প্রথম যে জবাবটা দিবে, প্রশ্ন করবে, সেটা হলো মা রব্বুকা। আরবি ভাষা, মার রব্বুকা, তোমার রব কে? তো আপনি যদি কোরআন না শিখেন জবাব দিতে পারবেন না, কারণ কোরআনের মধ্যে তো আছে রব কে, ঠিক না? ঠিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, রবের পরিচয় কোরআনে আছে। কোরআন না পড়লে আপনি রবের পরিচয় মুখে বলতে পারতেন না। এজন্য পারিবারিক সিস্টেমে আমরা কোরআনের বৈশিষ্ট্য আনি। মেয়েকে হোমওয়ার্ক দেন, ছেলেকে হোমওয়ার্ক দেন, এরপরে এশারের পরে বসেন, ফজরের পরে বসেন, সবাই বসে আলোচনা করেন যে আজকে আমি এই আয়াত গবেষণা করে এটা পাইছি, তুমি কি পাইছো বাবা? দেখবেন আপনার ছেলে আপনার কথার বাইরে এক কদম যাবে না। আল্লাহর ধাসটা দেখেন। আল্লাহ আগে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহল পরিবারকে বলো। জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো। ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি। আগে নিজেকে পরিবর্তন করি। আপনি যদি নিজে পরিবর্তন হন, আপনার ছেলে এমনি আপনাকে দেখে কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কথা কি বুঝছে? আপনি যদি নিজে সিগারেট খান, ছেলেকে যদি বলেন বাবা সিগারেট খাইস না, ছেলে কি শুনবে? আপনি যদি নিজে পর্দা না করেন, মেয়েকে যদি বলেন বলে যে পর্দা করো, পর্দা করবে? কখনো না। আগে নিজে মানতে হবে। দেন অর্ডারিং। আগে নিজে মানো, এরপরে কি করো? এরপরে অর্ডার করো। আমাদের মাঝে আজকে উল্টা হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? যখন নিজের মধ্যে পরিবর্তন আসবে, আপনি যখন রাত্রে নামাজ পড়বেন, রাত্রে যখন সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, নামাজ যখন আপনি পড়বেন, রাত্রে উঠে যাবেন, আপনার সন্তান একদিন, দুই দিন, তিন দিন দেখবে রাত্রে আপনি তাহাজ্জুদ করেন, তখন আপনার সন্তানের মধ্যে এমনিতে একটা পরিবর্তন আসবে। সে পঞ্চম দিন আর তাকে ডাকা লাগবে না, সে উঠে নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি বিড়ি খান, সুদ খান, ঘুষ খান, মানুষের সাথে প্রতারণা করেন, আপনার সন্তানকে ভালো উপদেশ দিলেও কাজ হবে না, কারণ সে দেখবে আমার বাবাই তো এটা করে। কিন্তু আপনি যদি মানুষকে, আল্লাহকে ভয় পান, মানুষের সাথে প্রতারণা না করেন, সুদ ঘুষ না খান, মানুষকে কষ্ট না দেন, সে এমনিতেই সংশোধন হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো, এরপরে তুমি তোমার আহল পরিবারকে বলো। 2 নম্বরে কোরআন পড়ার পর কোরআনকে বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআনকে বোঝার জন্য হযরত কাব, উবাই ইবনে কাব ছিলেন ইলমে কেরাতে সবচেয়ে বেশি পারদর্শী। হাদিসে পড়েছি উবাই ইবনে কাব সূরা নাস আর সূরা ফালাকের অর্থ বোঝার জন্য 10 বছর সময় অতিবাহিত করেছে। কয় বছর? 10 বছর। আমরা বাংলা ভাষাভাষী হইয়া কোরআন বোঝার সময় নেই, অথচ তারা আরবি ভাষা ছিল। কি পাগল হয়ে যেত, আল্লাহ কি নাজিল করতে, বিদা কি মানা মানতো। সময় কিছু কয়টা বাজে? আজান দিতেছে। যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। আসছিলাম, অনেক নোট করে নিয়ে আসছিলাম যে আলোচনা করব, কোরআন থেকে তাফসীর করব, কিন্তু পরিবেশ নট ফেভার ফর মি। তো যাক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার শ্রদ্ধেয় কবির স্যার, আমার আব্বারও স্যার, উনি আমারও স্যার, আজকে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। তো আমার পরে যে বক্তা আসবেন, শ্রদ্ধেয় আমাদের ওস্তাদ